বোঝেন, দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তখন কারো কোনো ভয় থাকবে না, সকলেই নিরাপত্তা লাভ করবে এবং ভয়হীনভাবে তারা দুনিয়ার জীবনে চলবে। তাদের বাক স্বাধীনতা আর কেউ হরণ করতে পারবে না। কি পারবে না? বাক স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না। আপনি গভীর খেয়াল করে দেখেন, এখন থেকে একটা মাস আগে আপনি কথা বলতে পারেননি, আর এখন আপনি কথা বলেন, কোনো চিন্তা করা লাগে না, কারণ এটা আমার অধিকার। এটা কি? আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এমন ভাবে দিন তোমাদেরকে প্রতিষ্ঠিত করব, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সকলেই একসঙ্গে কথা বলতে পারবে, একসঙ্গে চলতে পারবে, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। আলাদা রাজা, আলাদা বাদশাহ, আলাদা প্রজা, এইভাবে হবে না, সকলেই একজন আরেকজনের ভাই হয়ে থাকবে। তখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা দেশের মালিক মনে করবে না, তারা মনে করবে আমরা হলাম এদেশের চাকর, আর এদেশের মালিক হলো জনগণ। যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ বলেছেন যখন দিন প্রতিষ্ঠিত হবে তখন তোমাদের জন্য সব পরিবর্তন হয়ে যাবে। সব কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে আল্লাহর ওয়াদা কয়টা? তিনটা। এক নম্বরে আল্লাহ কি করবেন? রাষ্ট্র ক্ষমতা দিবেন ইমানদারদেরকে। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করাবেন। কেন? আমাদের শান্তির জন্য, কারণ একমাত্র ইসলামের মধ্যেই শান্তি, আর কোথাও শান্তি নাই। আর একমাত্র ইসলামের মধ্যে দিনই হলো আল্লাহর মনোনীত দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমরা একে অপরকে পরস্পর ভাই ভাই হয়ে চলবে। কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো ঝগড়া বিবাদ বিশৃঙ্খলা কিছুই থাকবে না। ও মুসলমান, তার একটা প্রতীক আমরা বর্তমান সময়ে দেখতে পেলাম। আমাদের দেশের একটা রাজনৈতিক দল যাদেরকে নিষেধ করা হয়েছিল, আমার মুসলমান ভাইয়েরা বোঝার জন্য বলি, কোনো রাজনীতির কথা বলার জন্য নয়, আমি একটা নমুনা দেই। ওই রাজনৈতিক দলের যিনি প্রধান আমির, তিনি কি বললেন যে আজকে থেকে আমাদের কারো সাথে কোনো শত্রুতা নাই, সবাইকে আমরা ক্ষমা করে দিলাম। বলে নাই? বলে নাই? তার কথাগুলো শুনলে জ্ঞান বাড়ে, নিজের পরিবর্তন হয়। কি বলে? এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার, এত মামলা, এত মোকদ্দমা, এত কিছু, তারপরেও বর্তমান সময়ে দাঁড়িয়ে বলতেছে কারো প্রতি কোনো আমাদের ক্ষোভ নাই, রাগ নাই, সবাইকে মাফ করে দিলাম। কত বড় মনের মানুষ হলে এটা হতে পারে? এই মনটা এমনি এমনি তৈরি হয় নাই। আল্লাহর দ্বীনের মধ্যে কামারের কাছে যেমন লোহা দিলে লোহা থাকে না, কোনো জিনিসে বস্তুতে পরিণত হয়, তারা এরকম আল্লাহর দ্বীনের পথে চলতে চলতে 16টা বছর জ্বলতে পুড়তে তারা এমন মানুষ হয়েছে, সোনার মানুষে পরিণত হয়েছে। কি হয়েছে বলেন? সোনার মানুষে পরিণত হয়েছে। যার কারণেই এই সময়ে তাদের জবান থেকে এমন কথা আসাটাই স্বাভাবিক। অন্যরা তো কেউ এই কথা বললো না, বলেছে? অন্যরা তো এই কথা বললো না, বরং পরিবর্তন হওয়ার সাথে একদল মানুষ সুবিধা মনে করে একেবারে লুটপাট শুরু করে দিল। লুটপাট শুরু করে দিল। আহা, ও মুসলমান, কষ্ট হতে মনে নিতে পারেন। কিসের লুটপাট করে? আমি যতটুকু জানি, আমার সারা বাংলাদেশ ঘোরার অভিজ্ঞতায় যতটুকু জানি, আমি
আমাদের সারা বাংলাদেশের যদি আপনি দিকগুলোর দিকে তাকান, এই দিকের দিক থেকে বর্তমান সময়ে প্লাবিত যে এলাকাগুলো, এই এলাকাগুলোর মানুষের টাকার অভাব কম। বিশ্বাস হয়? এই এলাকাগুলোর মানুষের টাকার অভাব কম। অধিকাংশ বাড়ির থেকে তারা 5টা ছেলে থাকলে 4টে বিদেশ থাকে, থাকে না? এবং বাংলাদেশের সবচাইতে বড় বড় ক্ষমতার মধ্যে যারা বড় বড় কথা বলে, ওই এলাকার মানুষগুলোর মধ্যেই বেশি। গভীর খেয়াল করে দেখেন, এমপি মন্ত্রী যেগুলো বড় বড় ক্ষমতাধর, বড় বড় কথা বলতো, এটা ওই এলাকার মানুষগুলোর মধ্যে বেশি। নাই? আনিসুল হক সাহেবের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। কাদের সাহেবের বাড়ি কোথায়? হ্যাঁ, এবারে হিসাব করে দেখেন, বড় বড় কথা যারা কত, এদের বাড়ি হলো ওইদিকে। এত ক্ষমতা থাকলো, টাকার অভাব নাই, প্রতি বাড়িতে 2-1টা করে ছেলে না হলেও কম বেশি বিদেশে আছে। জমি জমার অভাব নাই, প্রতিটা বাড়ি বেড়ায় বিল্ডিং। কিন্তু মুসলমান, গভীর খেয়াল করে দেখেন, ভাগ্যর কি ইতিহাস, কি নির্মম পরিহাস। মাত্র কয়েকদিনের ব্যবধানে ওই এলাকার মানুষগুলো একটা দুর্ঘটনায় কবলিত হয়ে বা চক্রান্তে, ভারতের বিভিন্ন শয়তানির চক্রান্তে পড়ে আমার ওই এলাকার ভাইয়েরা যখন কষ্টে পড়ে গেল, পানি প্লাবিত হলো, কিসের বাহাদুরি করেন? কবর দিবে 3.5 হাত মাটির প্রয়োজন, তাই তাদের কপালে জুটলো না। কলা গাছের ভেলা করে তারা পানিতে ভাসিয়ে দিতে বাধ্য হলো, অথচ 10 ফিট নিচেও মাটি আছে, এই মাটি দ্বারা তারা কোনো উপকৃত লাভ করতে পারলো না। পারছে? পারছে? 10 ফিট নিচে মাটি আছে, অথচ ওই মাটি দ্বারা কোনো উপকার করতে পারলো না। কি করা লাগলো? কলা গাছের ভেলা বানিয়ে লাশটাকে শোয়াই দিয়ে একটা চিরিকুট লিখে দেওয়া লাগলো, আমি মুসলমান। ভাসিয়ে দিল, কিছুই করার ছিল না। যে ব্যক্তিকে কলা গাছে ভাসিয়ে দিল, হয়তোবা তার ছেলে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, সব আছে, থাকার পরেও নসিবে নাই তার 3.5 হাত মাটি। কিসের বাহাদুরি, কিসের লুটপাট, কি করেন এগুলো দিয়ে? আজকে হার্ট অ্যাটাক হবেন, কালকেই শেষ, কিচ্ছু থাকবে না। এই জন্য বলি, সত্যিকার মানুষ হওয়ার জন্য, সত্যিকার রাজনীতি করার জন্য, সত্যিকার গণমানুষের সেবা করার জন্য, যারা সত্যিকারে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও মানুষের উন্নতি চায়, মানুষের কল্যাণ চায়, দল তো ওইটাই করা দরকার। যারা রাত দিন পরিশ্রম করতেছে, যাদেরকে বিলীন করার জন্য এত চেষ্টা, এত অপতৎপরতা, তারাই বিলীন হলো না। কথা ঠিক না? আর যারাই বিলীন করার জন্য এত কিছু করলো, তারাই আজকে নাই। উপরওয়ালার খেলা। কার খেলা? এই জন্য বলি, কি নিয়ে বাহাদুরি করেন আপনি? কি নিয়ে বাহাদুরি করেন? কিসের এত বাহাদুরি আপনার? আপনি আজকে মরে যান, আপনার জন্য 3 টুকরা কাপড় ছাড়া কিছু নাই। আছে? আছে? মাত্র 3 টুকরা কাপড় ছাড়া আপনার কিছু নাই। আপনি কি নিয়ে বাহাদুরি করেন? কিসের ক্ষমতা? আজকে দেখেন, এই সমস্ত এলাকা যে প্লাবিত হলো, কত হাজার হাজার কোটি টাকার মালিক সেখানে আছে। কম বেশি তারা তো আগে ভালো চলতো, ভালো খাইতো। আজকে তাদের সাহায্যের জন্য সাধারণ মানুষের কাছ থেকে কিছু সহযোগিতা চাওয়া হচ্ছে। কেন? আল্লাহ সব পরিবর্তন করে দিতে পারে, সময়ের ব্যাপার। আজকে রাজা, কালকের ফকির। আজকে রাজা, কালকের ফকির। একজন স্ট্যাটাসে বলেছে যে 16 বছর দলে না থাকিয়াও, হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও 16 বছর টিকে আছি। আর যারা দলে ছিল তারা দল থেকে সরে যাওয়ার পরে 1 ঘন্টাও টিকতে পারলো না। এই কথাগুলো আসলে কিছু সময় শেখার জন্য, যে এই কথাটা কত বড়।
16 বছর যুদ্ধ করে টিকে আছে, ক্ষমতা শেষ, 1 ঘন্টাও মাঠে নাই। এটাই দুনিয়া হয়। কি নিয়ে বাহাদুরি করি আমরা? করা যাবে? তাহলে মাটি আছে কিন্তু কপালে নাই, কথা ঠিক না? খাবার রেডি, ভাগ্যে নাই। এইটাই দুনিয়া। তাহলে বাড়াবাড়ি করব? শিক্ষা নিন, শিক্ষার কিন্তু শেষ নেই, যুগ যুগ ধরে শিক্ষা চলে আসছে। আমার ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিন 3টা